আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আরেকটা ফেসবুকের ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমি রেডি হয়ে গেছি পাঞ্জাবি টাঞ্জাবি পরে, আর এই দেখেন বাস এসে আমার মেরেই দিতে নিচ্ছিল। তো আজকে আমি যেতেছিল আমার গেমিং পিসি বানাইতে, আর আমি গেমিং পিসি বানাবো মাত্র 5,000 টাকায়, কারণ আমার মানি ব্যাগে মাত্র 5,000 টাকাই আছে। তো চলেন তাড়াতাড়ি বাসে উঠা যাক। আর আমার সাথে গেমিং পিসি বানাইতে কিন্তু সাজ্জাদও যেতেছে। সাজ্জাদ অনেক এক্সাইটেড, আর আমরা দুইজনই যাবো। এই দেন টিপ টিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো দেরি করা যাবো না। আর আজকে যেহেতু আমি আমার বাইক নিয়ে নিই, তো বাসে চড়তে হয়েছে। আর বাসে যে পরিমাণ ভিড়, আমরা সিট পাই নাই, ভিড়ের ভিতর সাজ্জাদও দাঁড়ায় আছে, আমিও দাঁড়ায় আছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে, তাই বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর বাতাস আসতেছিল। আর বেশ কিছুক্ষণের ভিতর আমরা সিটও পেয়ে যাই, আর সাজ্জাদ জানলার পাশের সিট পেয়ে তো খুবই খুশি। তো আমরা বাইরের আবহাওয়া এনজয় করতে করতে শাওয়ারের বুক ফাইরে চলে যাই হলো মাল্টিপ্ল্যান সেন্টারে। মাল্টিপ্ল্যান সেন্টারে আসতে কিন্তু আমাদের 2 থেকে আড়াই ঘন্টার মতো লেগে গেছে, কারণ ঢাকার ভিতরে ভালোই জ্যাম ছিল। তো মাল্টিপ্ল্যান সেন্টারের আই থিঙ্ক আমাদের 8 থেকে 9 তলায় যেতে হইব। ওই জায়গায় কম্পিউটারের সব অ্যাক্সেসরিজ পামু, তাই সিঁড়ির ভিতর দাঁড়াই আমি ভুম ভুম করে উপরে উঠে যেতেছিলাম। আর খুব শীঘ্রই আমি এমন একটা শপে চলে আসি, যেই জায়গায় আমার পিসি বানাইতে যা যা অ্যাক্সেসরিজ লাগবে সবই আমি পেয়ে যাই। এছাড়াও ওই জায়গায় আরো অনেক অ্যাক্সেসরিজ ছিল। আর আমি ঢাকায় আসাতে আমার কোম্পানি দিতে চলে আসে আমার বন্ধু। তো আমি মূলত কোম্পানি দিতে আহে না, ওর কাছ থেকে আমি কিছু টাকা হাওলাত দিয়েছিলাম। তারপর পরে আমি আরেকটা বিপদে, আসলে আমি যেসব জিনিস সিলেক্ট করে নিয়ে আসছিলাম ওগুলাতে তেমন একটা বেটার পিসি মেড হবে না। তার জন্য আমি ওনাদের সাথে ডিসকাস করতেছিলাম কোনটা নিলে ভালো হয়, কোনটা নিলে খারাপ হয়। ওনারা আমার খুব বেটার সাজেশন দিছে, যেগুলো দিয়ে পিসি বানাইলে পিসিটা গেমিং এর জন্য একদম মাখা একটা পিসি হইব। এন্ড শেষমেশ আমি আমার সব অ্যাক্সেসরিজ গুলাই কালেক্ট করি। মূলত আমি একটা হোয়াইট গেমিং পিসি বানাবো, যার জন্য আমার সবকিছু হোয়াইট দরকার পড়তেছিল। এই জন্য আমি একটু প্যারা খাইতেছিলাম আর কি, কারণ হোয়াইট জিনিসপত্র পাওয়া খুবই টাফ। আর এই দেন আমার গ্রাফিক্স কার্ড, এটাও কিন্তু হোয়াইট, এছাড়া সব জিনিস হোয়াইট। আর এটা হইলো হোয়াইট RGB র্যাম। মূলত হোয়াইট RGB র্যাম গুলো আমার কাছে এত জোস লাগে। এছাড়াও আরো অনেক কিছু আছে, সবকিছু তো আমি বলতে পারবো না, দেখাইতে পারবো না। আর এই দেন আমি জিনিসপত্র কালেক্ট করতে করতে আর এক বুধায় ঘুমাইয়া পড়ছি। ওই বেটা ওঠ, নাও ইটস টাইম টু পে বিল। আমি মূলত বলছিলাম যে 5,000 টাকাতে গেমিং পিসি বানাবো, এটা কখনোই সম্ভব না। এটাতে অনেক টাকা লেগে গেল। আমার হাতে টাকা দেখে তো বুঝতেই পারতেছেন। আপাতত আমি অ্যামাউন্টটা বলতেছি না, বাট অনেক টাকা লেগে গেছে। আর এটাই হলো আমার লাইফের সবচেয়ে কষ্টের সময়, যেই সময় আমার টাকাটা অন্য মানুষে একেবারে করকরায় গুনে আর আমার কলজার ভিতরে আগুন জ্বলে। আর বিল দেওয়া শেষ, এখন আমি আমার পিসির কেসিংও নিয়ে নিছি। কেসিংটা নিছি হলো আইসবার্গ V2, এটা অনেক জোস একটা হোয়াইট কেসিং। মূলত হোয়াইট বিল্ড আপ যারা করতে চান এই কেসিংটা নিতে পারেন। তো এখন সব জিনিস নিয়ে আমরা চলে যাবো হইলো পিসি সেটআপ দিতে। আর এই যে আমাদের মোটা ভাই অলরেডি মাদারবোর্ডে সবকিছু লাগানো শুরু করছে, প্রসেসর দেন র্যাম রোম সব লাগাইবো আস্তে আস্তে। মোটা ভাই আমার একটা সাবস্ক্রাইবার, মোটা ভাইয়ের লগে আমি একটু আলোচনায় মারতেছিলাম। মোটা ভাইরে কইতেছিলাম যে ভাই আপনি ঠিকঠাক মতো লাগাইন, নয়তো ভাই আমার এত ইতিহাস, যদি আবার কারেন্টের লাইন দিলে ঠাস করে উইরা জায়গা, তাইলে ভাই আমি একদম শেষ। এমনিতে মোটা ভাইয়ের কথাবার্তা শুনে যা বুঝলাম, মোটা ভাই খুব ভালো একটা মিস্ত্রি। উনি বলতেছিল ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার সর্বনাশ করার জন্য আমি একাই যথেষ্ট। মোটা ভাইয়ের কথা হই না তো আমি চিন্তায় বেড়ে গেলাম গা। যাক, মোটা ভাইয়ের উপরে আমার বিশ্বাস আছে, উনি আমার সর্বনাশ করবো। তো আস্তে আস্তে মোটা ভাই সবকিছু লাগানো শুরু করলো। এই দেন র্যাম গুলো লাগানোর পরে কত জোস লাগতেছিল। মাদারবোর্ডটা হোয়াইট, এত জোস বইলে বুঝাইতে পারবো না। আর এই যে আমার পিসি ক্যাসিং, ভাই ক্যাসিংটার লুকটা জাস্ট খাতারনাক। আর এই যে কুলার টুলার একদম সবকিছু সেট করে দিতেছে মোটা ভাই। মোটা ভাই আসলে কাজ খুব ভালো পারে। আর তারপর মোটা ভাই ঝটপট কইরা মাত্র 1 ঘন্টার ভিতর সবকিছু লাগানো শেষ করে। আর ফাইনালি আমার পিসিটার লুক হয় ঠিক এই রকম ভাই, খাতারনাক। মোটা ভাইয়ের হাতে আসলেও জাদু আছে। আসলে জাদুটা মোটা ভাইয়ের হাতে না, জাদুটা হইলো এই পিসিতে যেসব অ্যাক্সেসরিজ লাগাইছি ওগুলাতে। মূলত হোয়াইট পিসি গুলাতে ভিতরে RGB গুলা জোস লাগে। আর সেটআপ শেষ করতে করতে বাইজে যায় 9:30, আর আমরা বাস পাইতে পাইতে বাইজে যায় 11টা বাজে। বাস পাইয়া পিসি টিসি উঠাইয়া আমরা বাসে উইটা ছু করে রওনা দিই। আর আমি আর সাজ্জাদ খুবই এক্সাইটেড ছিলাম, কারণ নতুন পিসি। আর এদিকে সাজ্জাদে খেলা দেখতেছিল, খেলা অবশ্য আমার হটস্পট দিয়ে দেখতেছিল, স্পেন আর জার্মানির খেলা ভাই, হাই ভোল্টেজ ম্যাচ। আর আসার সময় আমরা পড়ে দিল রিস্কে, কারণ যে ড্রাইভার ছিল ড্রাইভারের সিট থেকে ওইটা বিড়ি খাইতে যায়, আর ড্রাইভারের হেল্পারে বহা হইলো ড্রাইভারের সিটে। আর আমি পড়ে যাই হইলো আতঙ্কে, কারণ আমি সোরা পড়তেছিলাম। আমি ভাবছিলাম না আজকে আর যাইতে পারবো। আর শুধু আমি একাই না, আমি সহ বাসের যত যাত্রী ছিল ভাই সবাই আতঙ্কে পড়ে যায়। সবাই ড্রাইভারে গালিগালাজ করতেছিল, বাইরে তুই বয় ড্রাইভিং সিটে। আর হেল্পারে খুব একটা ভালো চালায় ওরকম কিছু না। এটা দেখে সাজ্জাদ অনেক ভয় পেয়ে যায়, সাজ্জাদ সুরা পড়া শুরু করে। বাট আল্লাহর রহমতে আমরা ঠিকঠাকভাবে চলে আসি, আর সব জিনিস নিয়ে রওনা ওই একটা রিক্সায় চড়ে বাড়ির উদ্দেশ্যে। আর বাসায় এসে অল্প পরিসরে আমার পিসিটা সেট আপ করে নেই, বাট আমার কোনো মনিটর ছিল না, যার জন্য আজকে পিসিটা চালাইতে পারবো না। মনিটর কালকের ভিতর আমি কিনা নিবো। এটা হলো আমার বাসার LED টিভি। অনেক চেষ্টা করে LED টিভিতে কিছু সেট আপ করতে পারিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।